হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি আরো একটা নতুন মুভি এক্সপ্লেন ভিডিও নিয়ে। মুভির শুরুতে আমরা বাণী নামের একটা মেয়েকে দেখি, যার মহেশ নামের একটা ছেলের সাথে আজ বিয়ে হওয়ার কথা। তারা দুজনে বহু সময় ধরে রিলেশনে ছিল। বিয়ের দিন বাণীর কাছে মহেশের ফোন আসে, আর মহেশ বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমার প্রমোশন হয়ে গেছে। যা শুনে বাণী খুবই দুঃখ পায়। আসলে মহেশ তার বসের মেয়েকে বিয়ে করবার সিদ্ধান্ত নিয়েছিল। অন্যদিকে বাণী দুঃখ পায়, এমনকি শেষ বাইরের সকলের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। আর এইভাবে প্রায় 6 মাস কেটে যায়। বাণীর মা বাবাও খুব চিন্তা করতে থাকে। বাণী তার ডায়েরিতেই সবসময় কিছু না কিছু লিখতে থাকে। এরপর বাণী চাকরির ইন্টারভিউ দিতে যায়। রাস্তায় সে একটা ছেলেকে দেখতে পায়। বাণী যখন ইন্টারভিউর জন্য মিডিয়া হাউস যায়, তখন তার ডায়েরি সে সেখানেই ফেলে যায়। চাকরিতে সে সিলেক্ট হয়ে যায়। এরপরে সেই ছেলেটির সাথে আবার বাণীর দেখা হয়। সে তার ডায়েরিটি ফেরত দেয়, যদিও সে ডায়েরির কিছুটা অংশ পড়ে ফেলেছিল। সেখানে বাণী বেশ কয়েকটা কবিতা লিখেছিল। এরপরে কৃষ্ণামের সেই ছেলেটি তার অফিসে আসে আর এডিটরকে মারতে থাকে, কারণ ওই লোকটি পুরো অ্যালবামে একটি ছেলেরই প্রশংসা করে, তার বাবা খুবই বড়লোক হওয়ার কারণে। তখন ক্রিস বলে, যখন পুরো ব্যান্ডটা আমাদের, তখন কেন একজন কৃতিত্ব পাবে? আসলে ক্রিস একজন বড় রকস্টার হতে চেয়েছিল, যার কোটি কোটি ফ্যান ফলোয়ার হবে। এই সব ঝামেলার কারণে ক্রিসের বন্ধুরা বলে তারা তার সাথে আর কাজ করতে চায় না। তবে তার বন্ধু ক্রেবি তার সঙ্গে ছিল। এরপর ক্রিস একা গিয়ে শো করে, আর তার একার পারফরমেন্স সকলের খুব ভালো লাগে। এরপরে ক্রেবি তাকে বলে গ্রুপটা যেন নষ্ট না করে। তখন ক্রিস রেগে বলে, আমি একা সবকিছু করতে পারবো, আমার কারোর প্রয়োজন নেই। এরপরে ক্রেবি তাকে জানায় ফেমাস র্যাপার প্রিন্সের ম্যানেজার বিনীত তাকে দেখা করতে বলেছে। পরের দিন ক্রিস সেখানে যায়। বিনীত তাকে বলে প্রিন্সের একটা নতুন গান চাই, যদি দিতে পারো তাহলে বলো। তখন ক্রিস বলে, আমার 3টে শর্ত আছে। প্রথমত, মিউজিক ভিডিওতে আমাকে রাখতে হবে। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রমোট করতে হবে। আর তৃতীয়ত, আমার রয়্যালিটি চাই। প্রিন্স রাজি হয়ে যায় আর বলে আমাকে শুধুমাত্র 3 দিনের মধ্যে গান তৈরি করে দিতে হবে। এরপর ক্রিস বাণীকে দেখতে পায়। সে নিজের কোম্পানির হয়ে প্রিন্সের ইন্টারভিউ নিতে এসেছিল। তখন ক্রিস বাণীকে বলে, তুমি খুবই ভালো লেখো, যদি তুমি আমার সাথে গান বানাও তাহলে তুমি প্রিন্সের ইন্টারভিউ নিতে পারবে। তারপরে ক্রিস বাণীর ডায়েরির কয়েকটা কবিতা প্রিন্সকে শোনায়, যেগুলো প্রিন্সের খুবই পছন্দ হয়। তবে সমস্যা হলো বাণী এখনো পর্যন্ত কবিতাগুলো সম্পূর্ণ লিখে উঠতে পারেনি। পরের দিন ক্রিস বাণীকে তার স্টুডিওতে ডাকে আর কবিতাগুলো সম্পূর্ণ করতে বলে, কিন্তু বাণীর মন খারাপ হওয়ার জন্য সে কবিতা লিখতে পারছে না। তখন বাণী ক্রিসকে বলে, কবিতা খুশি মনে লিখতে হয়, এমন নয় যে ইচ্ছা হলো আর লিখে ফেললাম। আমার শান্ত পরিবেশ চাই। আসলে ব্রেকআপের পরে বাণী সবসময় কষ্টে থাকতো, তাই সে কবিতাগুলো সম্পূর্ণ করতে পারছে না। এরপর ক্রিস বাণীকে একটা মাঠে নিয়ে আসে, যেখানে সে তার মনকে শান্ত করবার জন্য প্রায়ই আসে। বাণীর মন ভালো হয়ে যায়। তারা দুজনে মিলে গান লিখে ফেলে। ক্রিসের সাথে থেকে বাণী খুবই খুশি ছিল। গান শোনবার পরে প্রিন্স বলে, গান তো ভালোই, কিন্তু এর মধ্যে আমার র‍্যাপ রাখতে হবে। কিন্তু বাণী তখন ক্রিসকে বলে এই গান সে তার মন থেকে লিখেছে, এতে র‍্যাপ দিয়ে গানটা নষ্ট না করাই উচিত। ক্রিস প্রিন্সকে সবকিছু বুঝিয়ে বলতে থাকে। ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে। তারা ক্রিসের বাবাকে নিয়ে আসে, যিনি নেশা করে পথের মধ্যে পড়েছিল, আর ক্রিসকে বলে নিজের বাবার খেয়াল রাখতে, না হলে পরের বার দুজনকেই জেলে দেবে। এই সবকিছু দেখে ক্রিস খুবই রেগে যায় আর সেখান থেকে চলে যায়। এরপরে ক্রেবি বাণীকে বলে ক্রিসের মা মারা যাবার পরে তার বাবা এমন হয়ে গেছে, তাই সে তার বাবাকে পছন্দ করে না। এরপর ক্রিস সেই মাঠে এসে বসে থাকে। বাণীও সেখানে চলে আসে আর তাকে বলে, আমি প্রিন্সের জন্য তার গানে র‍্যাপ লিখে দিয়েছি, তাই তোমার চিন্তা করার কোনো দরকার নেই। এরপর বাণী প্রিন্সকে বলে, মহেশের সঙ্গে বিয়ে ভাঙার কারণে আমি সবসময় দুঃখে থাকতাম, কিন্তু তোমার সঙ্গে থেকে আমি এখন খুবই খুশি আছি। বাণী প্রিন্সকে সবার প্রথমে তার বাবার কাছে দেখা করতে নিয়ে যায়। তখনও তার বাবা নেশা করেছিল। তখন ক্রিস তাকে তার সাথে নিয়ে যায় আর তাকে রিহ্যাব সেন্টারে দিয়ে আসে। এরপর ক্রিস বিনীতের কাছে যায়, গানের বদলে 10 লক্ষ টাকা চায়। বিনীত তাকে সেই টাকা দিয়ে দেয়। এই টাকাটা সে তার বাবার চিকিৎসার জন্য নিয়েছিল। যা দেখে বাণী বুঝতে পারে যে ক্রিস শুধুমাত্র দেখতেই কঠিন, কিন্তু ভিতর থেকে খুব ভালো মনের একজন মানুষ। ক্রিস বাণীকে তার বাড়িতে ছাড়তে যায় আর বলে, এটা আমাদের শেষ দেখা, কারণ তুমি আমার সাথে থাকলে কখনোই খুশি থাকতে পারবে না। এরপরে প্রিন্সের একটা কনসার্টে কিসও এসেছিল। তখন বাণী তার সাথে কথা বলতে চায়, যা দেখে ক্রিস বুঝতে পারে যে সেও বাণীকে ভালোবেসে ফেলেছে। আর তারপর তারা একে অপরকে কিস করে। এরপরে দুজনে ক্রিসের ঘরে এসে রাত কাটায়। বাণী জানতে পারে ক্রিস তার বন্ধুদের সাথে ঝামেলা করেছে, তাই পরের দিন সে ক্রিসের সমস্ত বন্ধুদেরকে তার কাছে নিয়ে আসে।
এরপর তারা সবাই মিলে বানির লেখা গানটি গায়, যা অল্প দিনের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এরপরে একদিন যখন ক্রিস বানিকে তার বাড়িতে ছাড়তে আসে, তখন বানির মা বাবা দেখে ফেলে আর বানির মা তাকে বলে ছেলেটা ভালো নয়। পরের দিন ক্রিস যখন বানির বাবার ব্যাগ ফেরত দিতে আসে, তখন বানি অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে সকলে তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালের ডাক্তার বলে সবকিছু ঠিক আছে, তবে আরো কিছু পরীক্ষা করতে হবে। এরপরে ক্রিস যখন বানির সাথে দেখা করতে যায়, তখন বানির মা তাকে বলে আমার মেয়ের জীবন নিয়ে খেলা করো না, ওর মন আগের থেকেই ভেঙে গেছে। যদি তুমি তাকে বিয়ে করো তাহলেই তুমি তার কাছে যাবে। ক্রিস কিছু না বলে বানির কাছে চলে যায় আর বানিকে বিয়ের প্রস্তাব দেয়। বানি তখন বুঝতে পারে যে তার মা নিশ্চয়ই তাকে কিছু বলেছে। তখন বানি বলে তুমি তোমার ক্যারিয়ারে ফোকাস করো, বিয়ে আমরা পরে করব। এরপরে ক্রিস বন্ধুদের সঙ্গে শো করতে চলে যায়। তবে তখনও ক্রিস বানির কথাই চিন্তা করছিল। অন্যদিকে বানি যখন তার রিপোর্ট নিতে যায়, তখন ডাক্তার তাকে জিজ্ঞাসা করে তার সবকিছু মনে থাকে কিনা। বানি বলে আমি মাঝে মাঝেই সবকিছু ভুলে যাই, তাই কিছু কিছু জিনিস ডায়েরিতে লিখে রাখি। তখন ডাক্তার তাকে বলে তার অ্যালজাইমার হয়েছে আর ধীরে ধীরে সে সবকিছুই ভুলে যাবে, তার পরিবার, তার ভালোবাসা, সবকিছু। যা শুনে বানি চিন্তায় পড়ে যায়। এরপরে ক্রিস ট্যুর থেকে সোজা বানির সাথে দেখা করতে আসে। বানি ক্রিসের ফোন ধরছিল না। তখন সে বানির সঙ্গে দেখা করে আর বানিকে জিজ্ঞাসা করে যে কেন সে তার ফোন ধরছে না। ক্রিস বানিকে বলে যেটা আমি চেয়েছিলাম সেটা আমি পেয়েছি, কিন্তু তাও আমি শান্তি পাচ্ছি না, কারণ তুমি আমার কাছে ছিলে না। এখন ক্রিসকে খুবই খুশি দেখে বানি তাকে আর কিছু বলতে পারে না। পরের দিন বানি অফিসে মহেশকে দেখতে পায়। মহেশ ওই কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছে, তাই মহেশ এখন বানির বস। যার পরে বানি সোজা ক্রিসের কাছে চলে আসে। তখন ক্রিস তার শো এর জন্য বাইরে যাচ্ছিল। সে ক্রিসকে বলে আমি আর এই চাকরি করব না। তারপরে সে ক্রিসের জামা কাপড় গোছাতে শুরু করে, যেটা দেখে ক্রিস একটু অবাক হয়, কারণ কিছুক্ষণ আগেই বানি ক্রিসের ব্যাগ গুছিয়েছে, যেটা সে ভুলে গেছে। ক্রিস তাকে জিজ্ঞাসা করলে বানি সেই কথা এড়িয়ে যায় আর বলে আমার মনে ছিল না। রাতে বানির অফিস পার্টিতে যাওয়ার কথা ছিল, সেখানে তার আবার মহেশের সঙ্গে দেখা হয় আর বানির সঙ্গে মহেশ খারাপ ব্যবহার করতে থাকে। তখন বানি বলে আমরা তো একসাথেই আছি। আসলে বানি তখন সবকিছুই ভুলে গেছে আর ওর মনে হচ্ছিল মহেশ আর তার বিয়ে হবে। তখন বানি মহেশের হাত ধরে, যা দেখে মহেশ চিৎকার করে আর সবাইকে বলে তার চাকরি চলে যাচ্ছে, তাই সে এমনটা করছে। এটা শোনা মাত্রই বানি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় আর তার ব্যাগ সেখানেই ভুলে যায়। ক্রিস প্লেনে ওঠার আগে বানিকে ফোন করে আর সেখানে থাকা গার্ড বানির ফোনটা ধরে এবং সে ক্রিসকে সমস্ত কিছু বলে। এরপরে ক্রিস সবকিছু ছেড়ে বানির কাছে চলে আসে। সে বানির ব্যাগ দেখতে পায়, তার মধ্যে বানির রিপোর্ট ছিল, যা ক্রিস দেখে ফেলে। যা দেখে ক্রিস অবাক হয়ে যায়। সে বানির কাছে যায় আর তাকে বলে তোমার সাথে এত কিছু হয়েছে আর তুমি আমাকে কিছুই বলনি। তখন বানি বলে আমার থেকে দূরে চলে যাও, কারণ আমি তোমাকে খুবই তাড়াতাড়ি ভুলে যাব। তখন ক্রিস বলে আমি তোমাকে সবসময় ভালোবাসবো, যা কিছু হয়ে যাক না কেন। এরপরে ক্রিস বানিকে চিকিৎসার জন্য নিয়ে যায়, যেখানে বানির মা বাবাও এসেছিল। তখন ডাক্তার বলে আমরা ওষুধ তো দিচ্ছি, কিন্তু বানিকে কোনো শান্ত পরিবেশে রাখতে হবে, যাতে ওর মাথায় কম চাপ পড়ে। এরপরে ক্রিস বানিকে নিয়ে শহরের বাইরে চলে যায়, যেখানে তারা শুধুমাত্র গান বানায় আর আনন্দ করে। এরপরে একদিন ক্রিসের বন্ধুরা তাকে ফোন করে আর বলে এখানে তার প্রয়োজন, কারণ তার ফ্যান ফলোয়াররা তাকে দেখতে চাইছে। কিন্তু ক্রিস মানা করে দেয় আর বলে বিনীতের কাছে গান বিক্রি করে দে, কারণ টাকার প্রয়োজন। তখন সেই কথা বানি শুনে ফেলে আর ক্রিসকে বলে আমার জন্য নিজের স্বপ্নকে বরবাদ করো না, তোমার ওখানে যাওয়া উচিত। এরপরে ক্রিস যখন পারফরমেন্স করছিল, তখন মহেশ আবার সেখানে চলে আসে এবং বানির সঙ্গে কথা বলতে থাকে আর বলে আমার মনে হয় তুমি আমাকে ভুলতে পারছো না। তখন বানি সবকিছু ভুলে যায় আর বলে আমি তোমাকে কখনোই ভুলবো না। তখন মহেশ বানিকে পাশের একটা রুমে নিয়ে যায় আর জবরদস্তি করতে থাকে। তখন ক্রিস সেখানে চলে যায় আর বানিকে বাঁচিয়ে নেয় এবং মহেশকে খুবই মারতে থাকে। কিন্তু অদ্ভুত ব্যাপার এটা ছিল যে বানি ক্রিসকেই চাকু মেরে দেয় আর বলে আমার মহেশকে ছেড়ে দাও, ওর থেকে দূরে যাও। এটা দেখে ক্রিস বুঝতে পারে বানি সবকিছু ভুলে গেছে। তখন সে বানিকে যে কোনো প্রকারে শান্ত করে। সেখানে ক্রিসের বাবা চলে আসে আর তার কাছে ক্ষমা চায়। পরের দিন বানি ক্রিসের কাছে যায় আর বলে আজকে তোমার শো আছে না? তখন ক্রিস বলে ওটা কাল হয়ে গেছে। আসলে বানি এখন ছোট ছোট সব ঘটনা ভুলে যেতে থাকে। এরপরে ক্রিস একটা নতুন গান বানানোর কথা বলে। তখন বানি বলে আমি এমন একটা গান বানাবো যা সকলের মন ছুঁয়ে যাবে। এদিকে ক্রিস আজ প্রথমবার মহেশের কাছে ক্ষমা চাইতে যাচ্ছিল, কিন্তু বানি তাকে মানা করে। এরপর ক্রেবি ক্রিসকে বলে তুই একজন রকস্টার, তুই বানিকে তার মা বাবার কাছে দিয়ে নিজের ভবিষ্যতের দিকে নজর দে। তখন ক্রিস বলে বানি আমার জীবনকে সঠিক পথে নিয়ে এসেছে, এখন আমি বানির সাথেই খুশি। এরপরে ক্রিস ঘরে এসে দেখে বানি ঘরেতে নেই।
তারপর সে সব জায়গায় তাকে খুঁজতে থাকে। বানিকে ছাড়া ক্রিস পুরো ভেঙে পড়ে। এরপর হঠাৎ একদিন ক্রিস বানির ডায়েরি খুঁজে পায়। সেখানে সে একটা কবিতা লিখেছিল। ক্রিস উদাস মনে সেই কবিতা দিয়ে একটা গান বানায় আর ভাবে বানি এটা শোনা মাত্রই তার কাছে ফিরে আসে। এইভাবে একটা বছর কেটে যায় আর এখন ক্রিস একজন খুব বড় রকস্টার হয়ে গেছে, যার কারণে সে দেশ বিদেশে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। তবে বানির কথা তার সবসময় মনে পড়তো। এরপরে একদিন যখন ক্রিস লন্ডনে শো করতে যায়, তখন ক্রেবি তাকে বলে লোক তাদের গানে রিল বানাচ্ছে এবং তারা সেই রিল দেখছিল। রিল দেখতে দেখতে ক্রেবি হঠাৎ করে বানিকে দেখতে পায়। এটা দেখা মাত্রই ক্রিস শো ছেড়ে হিমাচলে চলে যায় বানিকে খোঁজার জন্য। সেখানে গিয়ে বানির ব্যাপারে খোঁজ খবর করতে থাকে। ক্রিস সেখানে একটা মহিলা আশ্রম দেখতে পায়, যেখানে একটা মেয়ে তাকে একটা চিঠি দেয়, যেটা বানি লিখেছিল। যেখানে লেখা ছিল, আমি মাঝে মধ্যেই তোমাকে ভুলে যাই, কিন্তু আবার মনে পড়ে যায় আর আমার অনেক কষ্ট হয় এটা ভেবে যে আমি তোমাকে কত বিরক্ত করেছি। আমার কারণে তুমি তোমার ভবিষ্যৎ নষ্ট করছিলে, তাই আমি তোমার থেকে দূরে চলে এসেছি আর এখন আমি চাই তোমার স্বপ্ন পূরণ হোক। এরপর সেই মহিলাটি বলে বানির বেশি কিছু মনে নেই, তাই ক্রিস একজন অচেনা ব্যক্তির মতোই তার কাছে যায়। ক্রিসের কথায় বানির সবকিছু মনে পড়ে যায়। এরপরে ক্রিস বানিকে নিজের সাথে নিয়ে আসে আর বিয়ে করে। এইভাবে মুভিটি এখানেই শেষ হয়।